বাবা একটা প্রশ্ন করছি, এই দুটো আয়াত আছে, 4 মিনিট 5 মিনিটে শেষ হয়ে যাবে। দুটো আয়াত শোনেন, প্রশ্নটা শুনুন দেখি, বলুন তো দেখি বাবা, আপনাদের স্ত্রীরা, স্ত্রী আছে নিশ্চয়ই অনেকে, তা আপনাদের স্ত্রী কি কিয়ামতের মাঠে আপনাকে বাঁচাতে পারবে? জোরে বলুন। বাপ, মা, ছেলে, মেয়ে, বন্ধু, তাহলে কি কিরম বন্ধু হলো? কিরম বন্ধু হলো? পৃথিবীতে যার জন্য জীবন দিলেন, এই যুবক ছেলে, তুমি তোমার প্রেমিকার জন্য জীবন দিলে, তোমার প্রেমিকা তো তুমি মরে যাবার পর অন্য ছেলেকে বিয়ে করে নিল, কি ভালোবাসলো? শুনে নিন, কোরআন বলছে, আমি বলিনি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। এর বাংলা মানেটা শুনলে আপনারা চমকে যাবেন। আল্লাহ বলছে, হে মানব জাতি, কে 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 হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না, বোন তার বোনের কোনো উপকার করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই কি বলবে শুনে নিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গবরা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে চলে যাবে। প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? কিয়ামতের মাঠে একটা জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবে, এই এদিকে আয়, জাহান্নামায় গেলি কেন রে? বলবে, আল্লাহ পাপ করেছি তাই জাহান্নামায় বিচারে ফয়সালা হয়েছে, জাহান্নামায় গিয়েছি। তা জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি উপায় আছে? আল্লাহ বলছে, কি দিবি বল? এখন পৃথিবীতে অনেক কাজ করতে গেলে ঘুষের প্রয়োজন হয়, কিয়ামতের মাঠে ওই জাহান্নামীটা আল্লাহকে ঘুষ দিতে চাইবে। তো আল্লাহ বলবে, কি দিবি আজকের? আল্লাহ তখন বলে, কোরআনে আছে, সূরা মাআরিজের মধ্যে আছে, মাআরিজের মধ্যে আছে 29 পারায়। তখন বান্দা বলবে, আল্লাহ আজকে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম, স্ত্রীকে দিয়ে দিলাম, ওকে জাহান্নামায় দিয়ে দিন, ওর বদলে আমার জান্নাতে দিয়ে দিন। আল্লাহ বলবে, চলবে না। আর কাকে দিবি? আল্লাহ আমার বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢুকিয়ে দিন আমার বদলে। আল্লাহ বলবে, ও কারবার হবেই না। আর কাকে দিবি? তখন ও বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েকে দিয়ে দিন, ছেলে মেয়েকে জাহান্নামায় দিয়ে দিন, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে, কখনোই হবে না। তারপরে বলবে, আল্লাহ আমার ভাই বোনকে দিয়ে দিন। আল্লাহ বলবে, কখনোই হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে বহন করবে না। বন্ধুরে, কবরে গেলে নিজেকে, নিজের জবাব নিজেকেই দিতে হবে। আমার জবাব আপনারা কেউ দিতে যাবেন না, আপনাদের জবাব আমি দিতে যাব না। মনে রাখবেন, পৃথিবীতে ভালোর জন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের কবরে নিজের জবাব দিতে হবে। কিয়ামতের মাঠে বন্ধু হবে কে? আল্লাহ খিল্লাহু ইয়াউমাইযিন বাউদুকুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যারা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবেসেছে, তারাই কিয়ামতের মাঠে বন্ধু হবে। জোরে বলুন। তারপরে লোকটাকে আল্লাহ বলবে, আর কি দিতে চাস বল, আর কি দিতে চাস?
তখন লোকটা বলবে আল্লাহ আমার ধন সম্পদ যা আছে সব আমি দিয়ে দিলাম, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে না, আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। সূরা তোহা আল্লাহ বলছেন আমি তো পৃথিবীতে বলে দিয়েছিলাম যে ব্যক্তি পাপী অবস্থায় আমার কাছে আসবে তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং তুই পাপ করে এসেছিস, তোর ঠিকানা জাহান্নাম। অনুরোধ করে বলে যাচ্ছি পৃথিবীতে পাপ কাজ থেকে দূরে সরে থাকুন। তাই আল্লাহ পাক বললেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন শয়তানের চক্র, শয়তানি চক্র যেন দুনিয়ার চক্র যেন তোমাকে ভুলিয়ে না রাখে আল্লাহ থেকে। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যর পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে যাবেন না। আপনার স্ত্রী আপনার আপন নয়, আপনার ছেলে মেয়ে আপনার আপন নয়, আপনার স্বামী আপনার আপন নয়। আমি বলিনি, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরার নাম সূরা তাগাবুন 28 নম্বর পারা। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্বামী আছে তোমাদের দুশমন। বাবা কিয়ামতের মাঠে কি দেখবেন? পৃথিবীতেই জ্বলন্ত প্রমাণ, কত স্বামী আছে স্ত্রীকে মেরে দিয়েছে, ঠিক না ঠিক? কত স্ত্রী আছে স্বামীকে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছে, ঠিক না ঠিক? কত সন্তান আছে বাপকে মেরে দিয়েছে, কত বাপ আছে সন্তানকে মেরে দিয়েছে। তাই আল্লাহ বলছে তোমার স্ত্রী ছেলে মেয়ে কেউ তোমার আপন নয়। মনে রাখবেন ওরা হলো তোমার দুশমন। সব স্ত্রী তোমার আপন নয়, আর সব ছেলে মেয়ে তোমার আপন নয়। এখানে মিন শব্দটা এসেছে তাবঈজের জন্য। আরবি গ্রামাটিক্যাল ম্যাটার যারা জানে, তাবঈজ মানে কিছুর মানে দেবে কিছু। কিছু স্ত্রী আছে দেখবেন স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত, আবার কিছু স্ত্রী আছে দেখবেন স্বামী মরে, মরুক দরকার নাই, ও মরে যায় যাকে আমি আর একটা বিয়ে করে নেবো। আবার অনেক স্ত্রী আছে স্বামী আছে দেখবেন স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছি, শুনে নিন। আমার মা বোনরা শুনছে? এই মা বোনেরা শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর বেটি ফতেমা, আল্লাহর নবীর ছোট মেয়ের নাম ছিল ফতেমা। ফতেমাকে যেদিন নবীজি আলীর বাড়ি পাঠাচ্ছিলেন, স্বামীর বাড়ি, জামাই বাড়ি পাঠাচ্ছেন, কি উপদেশ দিয়েছিলেন শুনে নিন। মা ফতেমাকে আল্লাহর নবী বলছেন মা ফতেমা, তোমাকে বাপ হয়ে আমি একটা আদেশ দিলাম, এই অর্ডারটা তুমি যতদিন বেঁচে থাকবে মেনে 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 চলবে। কি? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে না হয়, মানে এক ডাকে তুমি সাড়া দেবে। তো মা ফাতেমা করেছিলেন কি, যতদিন বেঁচে ছিলেন সারা রাত করতেন কি জানেন? হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মা আজান ফতেমা করতেন কি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন। হযরত আলী যতবার বাড়িতে এসে ফতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। একদিন করেছেন কি, আলী বলছেন ও ফতেমা, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বড়, তুমি আমি আলী হতভাগা আলীর জন্য তোমাকে রাত জাগতে হবে না, তুমি হাসান হোসাইনের সঙ্গে ঘুমিয়ে পড়বে। আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় আমার। সঙ্গে সঙ্গে মা ফতেমা বলেছিলেন এটা হলো আমার বাপের আদেশ, মায়ের স্বভাব। কি বললো? বাপের আদেশ, মায়ের স্বভাব। আলী তো চমকে গেছেন, বাপের আদেশ মায়ের স্বভাব মানে এ আবার কি? আচ্ছা খুলে বলো তো ফতেমা। বলছে শুনুন, আমরা হলাম 7 ভাই বোন। ফতেমা বলছে আমরা 7 ভাই বোন, 3টে ভাই আমাদের মারা গেছে, 4টে বোন। বড় বোনের নাম হলো জায়নাব উম্মে কুলসুম রোকেয়া, আমি হলাম ফতেমা ছোট। আমার আম্মাজান খাদিজা করতেন কি, আমার আম্মাজান খাদিজা করতেন কি, আমাদের 4 বোনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বার জন্য অপেক্ষা করতেন। আমার আব্বাজান একবার যদি খাদিজা বলে ডাকতেন, আমার আম্মাজান করতেন কি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতে।
আমি এই স্বভাবটা মায়ের থেকে শিখেছি। স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। আর